খাবার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আসুন কথা বলে শুনে আসি। আমাদের সমাজে যে ধারণা রয়েছে যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না বা নেওয়া যায় না, এটি ভুল ধারণা। আসলে সালাম যে কোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে। খাবার খাওয়াও এমন একটি সময় যেখানে খাদ্য গ্রহণের সময় সালাম দেওয়াও যেতে পারে, নেওয়াও যেতে পারে। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাচ্ছিলেন, এরই মধ্যে তিনি বলেছেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন আমি মানুষদের সরদার হিসাবে আবির্ভূত হব। তাহলে হাদিস থেকে বোঝা গেল নবী আলাইহিস সালাম খেতে বসে কথা বলেছেন। সালাম দেওয়া এটাও এক ধরনের কথাই, অতএব এটা খেতে বসে যদি কেউ দেন অথবা গ্রহণ করেন তাতে কোনো প্রকার অসুবিধা নাই। তবে এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে সালাম আদান প্রদান করা উচিত নয়। যেমন একজন ব্যক্তি অজু করছেন, এই অবস্থায় সালাম আদান প্রদান করা উচিত নয়। কেউ টয়লেটে আছেন, এই অবস্থায় সালাম দেওয়া নেওয়া উচিত নয়, কারণ সেখানে আল্লাহ তাআলার নাম উল্লেখের বিষয় থাকে। এরকম আরো অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে সালাম দিলে আপনি যাকে সালাম দিচ্ছেন তার ডিস্টার্ব হতে পারে। কথা কেউ গুরুত্বপূর্ণ কোনো হিসাব করছেন, ওই মুহূর্তে আপনি সালাম দিলে তার ডিস্টার্ব হতে পারে। কেউ ভারী কোনো কিছু বহন করছেন মাথার উপরে, অনেক কষ্টে আছেন, এই মুহূর্তে সালাম দিলে জবাব দেওয়াটা তার জন্য কষ্টকর হতে পারে। এরকম মুহূর্তগুলোতে সালাম না দেওয়ার পরামর্শ অনেক উলামা ইকরাম দিয়ে থাকেন। বিশেষ করে ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস থেকে এ ধরনের কিছু কিছু পরিস্থিতিতে সালাম না দেওয়ার কথা, টয়লেটে এবং ওযু করা অবস্থায় না দেওয়ার কথা। খাবার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। আসুন কথা বলে শুনে আসি। আমাদের সমাজে যে ধারণা রয়েছে যে খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যায় না বা নেওয়া যায় না, এটি ভুল ধারণা। আসলে সালাম যে কোনো স্বাভাবিক অবস্থায় দেওয়া যেতে পারে। খাবার খাওয়াও এমন একটি সময় যেখানে খাদ্য গ্রহণের সময় সালাম দেওয়াও যেতে পারে, নেওয়াও যেতে পারে। বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খাচ্ছিলেন, এরই মধ্যে তিনি বলেছেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিন আমি মানুষদের সরদার হিসাবে আবির্ভূত হব। তাহলে হাদিস থেকে বোঝা গেল নবী আলাইহিস সালাম খেতে বসে কথা বলেছেন। সালাম দেওয়া এটাও এক ধরনের কথাই, অতএব এটা খেতে বসে যদি কেউ দেন অথবা গ্রহণ করেন তাতে কোনো প্রকার অসুবিধা নাই। তবে এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলোতে সালাম আদান প্রদান করা উচিত নয়। যেমন একজন ব্যক্তি অজু করছেন, এই অবস্থায় সালাম আদান প্রদান করা উচিত নয়। কেউ টয়লেটে আছেন, এই অবস্থায় সালাম দেওয়া নেওয়া উচিত নয়, কারণ সেখানে আল্লাহ তাআলার নাম উল্লেখের বিষয় থাকে। এরকম আরো অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে সালাম দিলে আপনি যাকে সালাম দিচ্ছেন তার ডিস্টার্ব হতে পারে। কথা কেউ গুরুত্বপূর্ণ কোনো হিসাব করছেন, ওই মুহূর্তে আপনি সালাম দিলে তার ডিস্টার্ব হতে পারে। কেউ ভারী কোনো কিছু বহন করছেন মাথার উপরে, অনেক কষ্টে আছেন, এই মুহূর্তে সালাম দিলে জবাব দেওয়াটা তার জন্য কষ্টকর হতে পারে। এরকম মুহূর্তগুলোতে সালাম না দেওয়ার পরামর্শ অনেক উলামা ইকরাম দিয়ে থাকেন। বিশেষ করে ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস থেকে এ ধরনের কিছু কিছু পরিস্থিতিতে সালাম না দেওয়ার কথা, টয়লেটে এবং ওযু করা অবস্থায় না দেওয়ার কথা।